এই মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস পরস্পর কাজিন ভাই। দুইজনে স্যারের বাসায় ইয়াবা সেবন করছে। ভোর হয়ে গেছে। ইয়াবা সেবন করতে গিয়ে গণপতি স্যার ছাদে উঠে তাদেরকে চ্যালেঞ্জ করছে বা বকাবকি করছে। স্যার খালি গায়ে ছিল, ওনার কাঁধে একটা গামছা ছিল। স্যারের কাঁধে থাকা গামছা দিয়ে গলা পেঁচিয়ে দুইজনে স্যারকে খুন করে সেই লাশটা ওরা ওখানে রেখে টিন দিয়ে ঢাকতেছে এবং স্যার গঙ্গানে দিচ্ছে। এই শব্দ পেয়ে স্যারের ওয়াইফ প্রীতিলতা চক্রবর্তী ভোলা, এরা কাকি ডাকে, বুলা, উনি ছাদে কী হয়েছে দেখার জন্য উনি যখন সিঁড়ি দিয়ে উঠতে যায় তখন উনাকে গলায় গামছা পেঁচিয়ে উনাকে সেই সিঁড়িতে খুন করে এই দুজন খুনি। এবং তারা নিজ মুখে স্বীকার করছে তারা দুজনেই করে। যখন এই প্রীতিলতা চক্রবর্তী ভোলা ম্যাডামের গঙ্গানি শব্দ পায় তখন তার মেয়ে প্রার্থী চক্রবর্তী সে সিঁড়ি দিয়া উঠতেছিল কী হয়েছে দেখার জন্য, তাকে সিঁড়িতে খুন করে একটার পর একটা। তাকে খুন করার পরে তারা চিন্তা করছে এটাকে ডাকাতির ঘটনা সাজাতে হবে। বাসায় এলোমেলো করে এবং ঘুমিয়ে থাকা সে নিষ্পাপ শিশু পিএম চক্রবর্তী তাকে গলা পেঁচিয়ে খুন করে এবং লাস্টে বালিশ চাপা দেয়। খুনিদের বক্তব্য অনুযায়ী প্রার্থী চক্রবর্তী মারা যাচ্ছিল না ৩-৪ মিনিট, তখন তাকে আবার একটা রশি এনে গলায় প্যাঁচ দিছে, 2টা প্যাঁচ দিছে, একটা গলায় পড়ছে, তাড়াহুড়ো করতে যে একটা মুখে পড়ছে, ওই জোরে টানের সাথে মুখ টুকের এটা বিকৃত হয়ে গেছে। এই খুনগুলা করার পরে তারা ওই বাসায় গোসল করে। প্রথমে গোসল করে সিদ্ধার্থ দাস, তারপর গোসল করে মুগ্ধ দাস। গোসল করার পরে ওখানে ডাইনিং টেবিলে খেজুর রাখা ছিল একটা বয়মের মধ্যে, সেখান থেকে খেজুর খায়। খেজুরে বিচি এবং কামড় দেওয়া খেজুর রয়েছে, যেটা আমরা ডিএনএ টেস্টের জন্য পাঠাবো। তারপরে তারা ফ্রিজ থেকে শশা বের করে শশা খায়, সে কামড় দেওয়া শশা আমরা পেয়েছি। শশা খাওয়ার পরে ওদের কাছে 1 পিস ইয়াবা ছিল, সেই ইয়াবা সেবন করে ওই বাসায় বসে ইয়াবা সেবনের আলামত আমরা পেয়েছি। ইয়াবা সেবনের পরে দিনের বেলা হয়ে যায়, মানুষজনের চলাফেরা বেড়ে যায়, তারা বের হতে পারতেছিল না। জুমার দিন ছিল, জুমার দিন যখন মুসল্লিরা মসজিদের দিকে যায় তখন নিরিবিলি হয়, তখন তারা বের হয়ে যায় এবং বের হওয়ার আগে বাসা তছনছ করে যেন ডাকাতির রূপ দেওয়া যায় সেরকম সাজানোর চেষ্টা করে এবং স্বর্ণ অলংকার নিয়ে যায়।